একদিন একটি শিয়াল বাঘের বাড়ি গিয়ে বাঘকে বলতে লাগলো, ভাই, আমি কাজের জন্য শহরে যাচ্ছি। আমার স্ত্রী এবং ছানাগুলোকে দেখে রেখেন। আচ্ছা যা, সমস্যা নাই, আমি তো আছি, তুই কোনো চিন্তাই করিস নে। আচ্ছা, তাহলে আমি গেলাম, অনেক বেলা হয়ে গিয়েছে। এই বলে শিয়াল মশাই হাঁটতে হাঁটতে তার কাজের উদ্দেশ্যে চলে গেল। এদিকে শিয়ালের একটি ছানা তার মাকে বলতে লাগলো, মা, কতদিন হয়ে গেল বাবাকে দেখি না, বলো না বাবা কবে আসবে। তোদের বাবা কাল চলে আসবে, এখন তোরা ঘুমা। তারপর শিয়ালের স্ত্রী বাচ্চা দুটোকে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা অন্য একটি শিয়াল হাঁটতে হাঁটতে শিয়াল মশার বাড়িতে গিয়ে তিনি বলতে লাগলো, এই তো শিয়াল মশার স্ত্রী, এই যে শুনছেন, আমি একটি খবর নিয়ে এসেছি। শিয়ালের স্ত্রী তাকে বলল, এই সাত সকালবেলা কি খবর নিয়ে আসছেন বলেন শুনি। আমি আর আপনার স্বামী একসাথে গিয়েছিলাম কাজের উদ্দেশ্যে শহরে। যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে আপনার স্বামী মারা গেছে, এটাই আমি আপনাকে বলতে এসেছি। এ কি বললেন আপনি? এভাবেই অনেক দিন পের হয়ে যাওয়ার পর একদিন সকালবেলা শিয়াল তার ছানাকে নিয়ে হাঁটা শুরু করলো। তারা হাঁটতে হাঁটতে জঙ্গল পার হয়ে বাঘের বাড়ির সামনে আসলো। কি গো বোন, সকালবেলা আমার বাড়িতে যে? এই বলে বাঘ শিয়ালিনীর সামনে আসলো। বাঘ ভাই, আমার বাচ্চা দুটোকে রাখবে, আমি খাবার জোগাড়ে যাব। আরে কি বলো, রাখবো না কেন? কিন্তু তুমি কোথায় যাবে বলো তো দেখি, আমি শুনি। মাছ ধরতে যাচ্ছি বাঘ ভাই। অনেকদিন তো বাচ্চাদেরকে ভালো কিছু খাওয়াতে পারি না। বাবা মারা যাওয়ার পরে বেশিরভাগ দিন অনাহারেই যেন কেটে যাচ্ছে। যাও তাহলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাচ্চা দুটোকে আমি দেখে রাখবো। বাঘের এই কথা শুনে শিয়াল নিশ্চিন্তে মাছ ধরতে চলে গেল। সে অনেকগুলো মাছ ধরলো এবং ভাবতে থাকলো যে বাড়ি যেয়ে তার বাচ্চাদেরকে পেট ভরে খাওয়াবে। এদিকে বাঘ শিয়ালের কচি ছানাকে দেখে লোভ সামলাতে না পেরে একটি বাচ্চাকে খেয়ে ফেলল। অন্যদিকে শিয়াল মাছ ধরে বাজারে বিক্রি করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। শিয়াল এসে দেখে তার একটি ছানা নেই। তুমি এসে পড়েছো, তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। তা কি সব মাছ বিক্রি করা হয়েছে? তা তো হয়েছে, কিন্তু আমার ছানা আরেকটা কোথায় বাঘ ভাই? এ কি বলো তুমি, তোমার ছানা তো সকালবেলা তোমার সাথেই বের হয়ে গেছে, তোমার পিছে পিছে। আমি তো জানি না, সারাদিন আমি তো ভেবেছি তোমার কাছেই আছে। এই কথা শুনে শিয়াল কাঁদতে কাঁদতে তার ছেলেকে খোঁজার জন্য জঙ্গলে চলে যায়। ঠিক তখনই এক বানর বলে, কি গো বোন, তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে তো আমার কথা আছে, দাঁড়াও একটু। কি কথা বলো ভাই, তুমি কি আমার একটি ছানাকে দেখেছো ভাই? হ্যাঁ দেখেছি তো, আমি দেখলাম ওই শয়তান ভাগটা তোমার বাচ্চা দুটোর একটিকে ধরে খেয়ে ফেলেছে, আমি তা নিজের চোখে গাছের উপর থেকে দেখেছি। কি বলছো এটা বানর ভাই? আমার বাচ্চাকে আমি পাচ্ছি না আর ও খেয়ে নিল। ওকে আমি ছাড়বো না, দেখে নিব বানর ভাই, তুমি দেখো। বাচ্চার প্রতিশোধ নেওয়ার জন্য শিয়াল একদিন সকালবেলা একটি মাছ নিয়ে তাতে বিষ মাখিয়ে বাঘের বাড়ি নিয়ে গেল। শিয়াল যখন বাঘের বাসায় আসলো, শিয়ালকে দেখে বাঘ বলল, এত বড় মাছ? জি ভাগ ভাই, এটা তোমার জন্যই নিয়ে এসেছি আমি, এত বড় মাছটা তোমার জন্যই আনলাম। কি দরকার ছিল আনার? আচ্ছা, যখন এনে ফেলেছো তাহলে খাই। হ্যাঁ খাও খাও, খেয়ে নাও। আর জীবনেও তো এমন মাছ নাও খেতে পারো, তা তো আর বলা যায় না। আহ, এতদিন পর এত বড় মাছটা খাবো। হালু। এই কথা বলে বাঘ আর দেরি না করে ঝটপট করে মাছটিকে খেয়ে ফেলে।
আর বলতে থাকে, কি দারুণ হয়েছে। বোন, এটা তুমি আমাকে কি খাওয়ালে? আমার তো মাথা ঘুরছে, ব্যথা করছে, কি যে করি। এভাবেই বাঘ মাটিতে পড়ে গেল এবং কাতরাতে শুরু করলো। এভাবেই বাঘ মাটিতে পড়ে মারা গেল, আর শিয়াল তার বাচ্চা হত্যার প্রতিশোধটা নিয়ে নিল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন।